আসসালামু আলাইকুম। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও চলে এসেছি আমার আবদ্ধ খামারে দেশি কবুতরের ভিডিও নিয়ে। তো আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি উপকৃত হবেন। আমার টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমি কী বিষয়ে আলোচনা করব। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শুরু করছি। কবুতরকে সুন্দর সুস্থ রাখার জন্য গোসল করানো প্রয়োজন। কবুতরকে সুস্থ, রোগমুক্ত ও সুন্দর রাখার জন্য নিয়মিত গোসল করানো প্রয়োজন। এটি কবুতরের শরীরের ময়লা, পরজীবী ও রোগ জীবাণু দূর করতে সাহায্য করে এবং তাদের সার্বিক স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে। কবুতরের গোসলের উপকারিতা: পরিষ্কার পরিচ্ছন্নতা। গোসল করালে কবুতরের শরীর থেকে ময়লা, ধুলো এবং অন্যান্য ক্ষতিকর উপাদান দূর হয়, ফলে তারা পরিষ্কার থাকে। রোগ প্রতিরোধ: পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে কবুতর বিভিন্ন পরজীবী, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসজনিত রোগ থেকে সুরক্ষিত থাকে। মানসিক প্রশান্তি: অনেক কবুতর গোসল করতে খুব ভালোবাসে এবং এটি তাদের জন্য আনন্দদায়ক হতে পারে, যা তাদের মানসিক চাপ দূর করতে সাহায্য করে। কবুতরকে গোসল করানোর সঠিক পদ্ধতি: কবুতরকে গোসল করানোর জন্য তাদের জন্য একটি নির্দিষ্ট পাত্রে পরিষ্কার পানি দিতে পারেন। এছাড়াও গোসলের পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেশাতে পারেন, যা কবুতরের স্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করে। কবুতরের জন্য একটি পাত্র বা ট্রেতে পরিষ্কার পানি ভর্তি করে রাখুন। পানির পাত্রটি এমনভাবে রাখুন যাতে কবুতর সেখানে সহজে যেতে পারে এবং নিজেদের ইচ্ছামতো গোসল করতে পারে। নিয়মিতভাবে পানি পরিবর্তন করুন এবং পানি ও পানির পাত্র পরিষ্কার রাখুন যাতে কবুতর সুস্থ থাকে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহারের নিয়ম: কবুতরের সুস্থতার জন্য গোসলের পানিতে মাঝে মাঝে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিশিয়ে দিতে পারেন। এটি কবুতরের পরজীবী ও অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। ফিটকিরি ও পটাশ ব্যবহারের সঠিক নিয়ম: মাসে 1 থেকে 2 বার কবুতরের গোসলের পানিতে ফিটকিরি ও পটাশ মেশাতে হবে। মুক্ত কবুতরের জন্য মাসে 2 বার করাতেই হবে, আর আবদ্ধ কবুতরের জন্য মাসে 1 বার হলেই যথেষ্ট। তবে সামান্য পরিমাণ ফিটকিরি ও পটাশের গুঁড়া গোসলের পানিতে মেশাতে হবে। এর বেশি মেশালে তা ক্ষতিকর হতে পারে, তাই সঠিক নিয়ম জেনে ফিটকিরি ও পটাশ গোসলের পানিতে মেশান। তা জীবাণুনাশক ও উকুন দূর করতে সাহায্য করে। আমার দেশি কবুতরের আবদ্ধ খামার, এই কারণে আমি মাসে 1 বার ফিটকিরি আর পটাশ দিয়ে গোসল করাবো। তো আপনারা যারা বড় খামারি বা আপনাদের কবুতর যাদের মুক্ত অবস্থায় থাকে, তারা অবশ্যই করে মাসে 2 বার পটাশ এবং ফিটকিরি দিয়ে কবুতরকে গোসল দেওয়াবেন। তাহলে কবুতরের রোগ জীবাণু কম হবে এবং কবুতর সুস্থ থাকবে। আর আপনারা যারা কবুতর ভালোবাসেন, কবুতরের খামার রয়েছে, আর তারা অবশ্যই পারতপক্ষে প্রতিদিন কবুতরকে গোসল করানো, পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে গোসল করানোর চেষ্টা করবেন। আমার যেহেতু আবদ্ধ খামার, তাই আমি প্রতিদিন পরিষ্কার পানি দিয়ে গোসল করাই। আজকে আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে যায় বা একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার মুক্ত কবুতরগুলো আমার আবদ্ধ খামারে এসে আমার যত্ন আর ভালোবাসা পেয়ে ওরা সুস্থ আছে, ভালো আছে এবং নিজেদের মানিয়ে নিয়েছে। তবে ওরা যে মুক্তভাবে উড়তো সেটা ওরা পারছে না। তো আমি সেটা লক্ষ্য করলাম। লক্ষ্য করার পর আমি ওদের 2টা ডাব বানিয়ে দিয়েছি। ওরা এখন মুক্তভাবে উড়াউড়ি করে এবং ওরা ডাবের ওপর দিয়ে ঘোরাঘুরি করে। আমার অনেকটা ভালো লাগে। তো আপনারা যারা কবুতর পালবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে কবুতর কোনটা পছন্দ করে, কোনটা অপছন্দ করে। কবুতরের সঠিকভাবে যত্ন নেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।